বিপদ শতকোটি নির্ভরং বালুবন্ধ স্তরপিপীলপয়োগস্ফুরতীতা রসবলিতমৃগাক্ষিমৌলিময়ী পরশী প্রমুদিতং মুরাবৈরি প্রেমবামরান রজবরক্ষভানুপূর্ণজীবানুবলী নাপয়তি নিযোগাশ্রিতাধিকামুপদান সমাজিদেবং করুণানিদানং কমলবরণং সুবিদাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহি ভাগবত স্বরূপম যন্ত্রযন্ত্রমন্ডিতমুখীতম দৈবায়ন বিরহকাতুরাজিহার তন্ময় দয়া করভূমি দুষ্টম সর্বহৃদয়ং মানতি বৃন্দাই শিবিরপ্রিয়াই কৃষ্ণকৃতদেবী মূকং করোতি বাচালং পুংলং ধরতি প্রতিপাষ্টমহং বন্দে শ্রীগুরুং দীনদায়ী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ দ্বৈত শ্রীবলাধর শিবাসাদি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নমস্তে নরসিংহায় প্রহ্লাদং নন্দনি নারায়ণ দেবী সরস্বতী ব্যাসং श्री परीक्षित महाराज सुखदेव गोस्वामी के बोलছেন হে মুনিবর মানবগণ কোন উপায় অবলম্বন করলে এই যে কলি মহাদোষ বর্ধিত হয়েছে এই দোষ বিনাশ করতে পারবেন আপনি কৃপা করবে আমার নিকট যথাযথভাবে ওই বিষয়টি বর্ণনা করুন। এবং এদের যুব সকলের নাম, যুব ধর্ম, যুগের স্থিতি, প্রলয়কালে যে পরিমাণ, প্রলয়ের কাল, জগদীশ্বর কাল রূপী ভগবান বিষ্ণুর স্বরূপ জ্ঞানের বিষয় অনুগ্রহ করে বললেন। সুখদেব স্বামী বললেন, হে রাজন, সত্যযুগ তৎকালীন জনগণের অনুষ্ঠিত 4-5 ধর্ম, সত্য, দয়া, তপদা। আর লোক মানবগণ প্রায় সন্তুষ্ট, কৃপালু, দয়াভাবযুক্ত, শান্ত, বিজেন্দ্রীয়, সহনশীল, আত্মতৃপ্ত, সমদর্শী, আত্মানুশীলনে নিরন্তর। আর ত্রেতা যুগে মিথ্যা, হিংসা, অসন্তোষ ও বিরোধ
ধর্ম অংশ দ্বারা অধর্ম অংশের দ্বারা ক্রমশ ধর্মের চারপাশে এক অংশ ক্ষীণ হয়ে তদা তক্রিয়া তপোনিষ্ঠা না বিহিংসে লম্বনা তৈবৈকাস্তৈবিদ্ধা বর্ণা ব্রাহ্মোত্তরো বিপদে মহারাজ। এই সত্যযুগে মানবগণ যজ্ঞাদি ক্রিয়া তপস্যায় না ত্রেতাযুগে ধর্মজ্ঞান তৎকালে মানবগণ যজ্ঞাদি ক্রিয়া তপস্যা নিষ্ঠাযুক্ত আর বেশ অতি হিংসুক নয়, অতি লম্পট নয়। ধর্মস্ব কাম তিনি বলতে সদারত বেদজ্ঞান সমৃদ্ধ বর্ণগণের মধ্যে ব্রাহ্মণ প্রধান। তপ সত্য দয়া দানেশ্বর সরস্বতী দ্বাপরে হিংসা তুষ্টানন্দিত দেশৈ ধর্মস্ব ধর্মলক্ষণ। দ্বাপর যুগে হিংসা, অসন্তোষ, মিথ্যার বিদ্বেষ, অধর্মপাত দ্বারা দয়া, তপস্যা, সত্য আর দান, এটি চারটি আর সপ্তমকে 4-5 ধর্ম অর্ধেক মিশ্র। ধর্মপাত শূন্যে অর্ধাংশ পয়তা যশস্বিন মহাশীলা সাধ্যায়ধ্বনে রতা অদ্যাহ পুণ্যিন বিষ্টা বর্ণা ক্ষত্রু বিজয়রা। তারপর যুগে বর্ণাশ্রম আশ্রিত মানবগণ কীর্তি প্রায় উত্তম স্বভাব, দেখভাল নিরত, সমৃদ্ধ কুটুম্ব, শিষ্টচিত্ত, ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রধান। তস্মিন উদ্ধার দুরাচারা নির্দয়া শুষ্ক বৈরিণ দুর্ভগা বুঝিতর শাস্ত্র শূদ্রদাসোত্তরা প্রজা। হে রাজন, সেই সময় মানবগণ লোভী হবে, দুরাচার হবে, শুষ্ক কলহশীল হবে, দুর্ভাগ্যযুক্ত, অতিশয় বিষয় তৃষ্ণা, শূদ্র এবং কৈবর্ত প্রদান করিবে। সত্তা রাজা শ্রমইতি বিশ্বান্তে পুরুষে গুণা কাল সঞ্চরিতাস্তে সেবই পরিবর্তন্তে আত্মনি। পুরুষগণ সতর্কতম গুণ প্রবলভাবে দৃষ্ট, যুগভেদে কাল প্রেরণাবশত তারতম্য অনুসারে পরিবর্তিত। প্রভাবন্তি যদা সত্যে মনো বুদ্ধিন্দ্রিয়াণি চ তদা কৃতযুগং বিদ্যাৎ জ্ঞানে তপসি যদৃচি। যেকালে মন, বুদ্ধি, ইন্দ্রিয় শপথ সত্যগুণে প্রভাবিত জানবে, জ্ঞান তপস্যায় রুচি, তখন জানবে করিছি। যদা কর্মসু কাম্যেষু ভক্তি যশস্বী বেদিনা তদা ত্রেতা রাজপ্রজো বৃত্তি ইতি জানিহি বুদ্ধিমান। যে সময় হে বুদ্ধিমান কাম্যকর্মে প্রবল রুচি, যশ লাভের, বিষয় লাভের মানবগণের অনুরাগ, তৎকালে রজোগুণ বৃদ্ধি প্রাধান্যযুক্ত ত্রেতা যুগ।
যদা লোভ সন্তোষ মানো ব্রহ্ম অথমৎসর কর্মাঞ্চাপি কাম্যানাম দাপর তদুরদুষ্টম। যেখানে লোভ, অসন্তোষ, মান, ব্রহ্ম এবং মৎসরতা কাম্যকর্মে অত্যন্ত রুচি, তখন জানবে দাপর যুদ্ধ। যদা মায়ান্বিতাম তন্দ্রা নিদ্রা হিংসা বিষাদনম শোক মোহ ভয়ং দৈন্যং সকলিষ্কামসস্মিত। যেকালে প্রবঞ্চনা, ব্যবহার, মিথ্যা, তন্দ্রা এবং নিদ্রা যুক্ত বেশি, হিংসা, বিবাদ, শোক এবং মোহ, ভয় এবং দৈন্য যা প্রবল হবে, প্রভৃতি প্রবল হয় এবং প্রবৃত্তি, তাকে যখন তমগুণ প্রধান কলিযুগ। তস্মাৎ ক্ষুদ্র দৃশোমত্য ক্ষুদ্র ভাগ্যা মহাসনা কামিন বিত্তহীনাশ্চ শৈরান্যাশ্চ প্রিয়স্য সখী। কলিযুগে প্রভাবে মানবগণ প্রায় সব মন্দ হয়েছে, বৃদ্ধি কারোর ভালো থাকে, ভাগ্যটাও মন্দ, প্রচুর ভোগী আর খুব দরিদ্র, কামুক আর স্ত্রীগণ বেশিরভাগ স্বেচ্ছাচারী, অসহ্য। তাহলে এদের দোষ কি? কলির প্রভাব। দস্যাকৃষ্টা জনপদা বেদা পাশান্ন দূষিতা রাজানষ্ট প্রজা ভক্ষা কৃষ্ণদর পরাজিয়া। জনপদ সমূহ চোরে ভরে যায়, দস্যু চলতে চলতে রাস্তা ছিনিয়ে পালায়। আর বেদ রাশি পাষণ্ড দৃষ্টি, বেদের যে সমাজটা, যারা বেদ আলোচনা করে সব পাষণ্ড। আর রাজানুরা প্রজা ভক্ষা, রাজারা প্রজাদের কি করে ধন অর্থ সম্পদ হরণ করে তার চেষ্টা। ব্রাহ্মণগণ ইন্দ্রিয় পরায়ণ, উদর পরায়ণ, লোভী, উদর পরায়ণ। অব্রতা বকব অশৌচা ভিক্ষাবাস্য কুটুম্বিনা তপস্বীন গ্রামবাসা নাসীন অর্থরূপা। ব্রহ্মচারীগণ আচার শৌচবদ্ধ, গৃহস্থগণ ভিক্ষাপরায়, বানপ্রস্থধর্মী গ্রামে বাস করবে, সন্ন্যাসীগণ ভীষণ অর্থলোভী। রসকায়া মহাহারা ভূর্যাপত্যাগতস্য সৎসাৎকটু ভাসিন্যা সুষ্টুর্যামায়োসাবসা। না গ্রামে থাকি কি করে? তো স্বাভাবিক তুমি বলছি, বনে যাওয়ার ক্ষমতা নেই, ধরবে করে নিয়ে জানিস তো। স্ত্রী জাতি ক্ষুদ্র কায়া হবে, সেটা এখনো হয়নি বলে। প্রভুরা ভোজনশীলা, বহু
সন্তান দুষ্টা, নির্লজ্জা, নিরন্তর কটুভাষী এবং কটুভাষী, ভীষণ কটুভাষী, রোমান্টিক পুরা কর্কশ কথা সহ্য করতে পারে এবং চৌজিয়া, কপটতা, মহাসাহস, স্ত্রীগণ। পারায়ণ সন্তি বৈ ক্ষুদ্রাঃ বিরাটা কুতকারিণ অনাপদ্যপি মংসন্তি বাক্যাং সাধু যুগুপ্সিতম। ক্ষুদ্র ব্যবসায়ীগণ অধর্মযুক্ত কপট ভাবাপন্ন হয়ে ক্রয় বিক্রয় দিতে সব সময় কপটভাবে করে, এই দামটা শুধু আপনারই জন্য, আমি আর কাউকে এটা আমি দিই না, আপনাকে এইরকম সব কপট, সব মিথ্যা দিয়ে লোককে বহিত অধর্মযুক্ত কপট ভাবাপন্ন ক্রয় বিক্রয় করে। আপৎকালজনিত মানব যে কোনো আমার নিন্দিত কাজ, ব্রাহ্মণ জুতা সেলাই করতে লেগে গেল বাটা কোম্পানি কাটছে, অতএব সেই জন্য কোন কাজে এইসব হবে। কোচিং সৎসন্তি নির্দ্রব্যং ভিক্ষাখিলোত্তমম ভিক্ষানি বিপন্ন পথয় কৌলং রাষ্ট্র তপস্বী। ভিক্ষগণ সর্বগুণযুক্ত যে প্রভু, তিনি দরিদ্র হাজে তাই ত্যাগ করতে চায়, আর প্রভুগণ বংশ পরম্পরাগত ভিক্ষ কার্য অক্ষম হয়ে গেলে তাকে পরিত্যাগ জানিয়ে দেবে। গাভী যদি দুগ্ধহীনা হয় তাহাকে বিক্রি করে দেবে, পারবে না। পিতৃভাতৃ সুবিজ্ঞাতি ভিদ্যা সৌগত সৌবিদাঃ নানন্দাশলা সংবাদা দীনাশ্রয়ীরা কলৌরা। বলিতে মানবগণ পিতা, ভ্রাতা, আত্মীয়, জ্ঞাতীয় তাদের সঙ্গে কোনো সম্বন্ধ রাখে, সম্বন্ধ থাকবে বিবাহ সম্বন্ধে শ্যালক শালী, তারাই আত্মীয় হবে, বন্ধু হবে, সুবিধা। তাদের সঙ্গে যদি জিজ্ঞাসা করবে, মন্ত্রণা যদি করতে হয় তাদের সঙ্গে করবে। পিতা, ভ্রাতা, আত্মীয়, জ্যাঠা, কাকা তাদের সঙ্গে হবে। শূদ্রাঃ প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনা ধর্মাং বক্ষ্যন্তি অধর্মাজ্ঞা অধিরুচ্ছ উত্তমাসন। শূদ্রগণ প্রতিগ্রাহী হবে, দেশ ধারণ করে সকলের কাছে প্রতিগ্রাহী দীক্ষা দেবে। অধর্মটা কোনো ধর্মজ্ঞান নেই, ধর্মাসন বসে উত্তম ধর্ম ব্যাখ্যা করে, উত্তম আসন। নিত্যামুদ্বিগ্ন মানস দুর্ভিক্ষ বল পরিষিতা নিরন্য ভূতলে রাজন অনাবৃষ্টি ভয়াতুরা বসন্ন পান শয়নং ববায় স্নান ভূষণে হীনা পিশাচ সংঘর্ষা ভবিষ্যন্তি কলৌকে। হে রাজন, কলিযুগে পৃথিবীতে অন্নহীন হলে প্রজাগণ অনাবৃষ্টি হেতু ভয়াতুর নিরন্তর উদ্বিগ্ন চিত্ত। দুর্ভিক্ষ রাজার ভীষণ কর দ্বারা পীড়িত। বসন ভূষণ অন্ন পান শয্যা মৈথুন স্নান বর্জিত পিশাচ সদৃশ কলৌকানি কেহ প্রার্থে
বিগৃহ্য তত্ত্ব সঙ্গীতান তৎসন্তি চ প্রিয়ান প্রাণান হরিষ্যন্তি সকান। কলিকালে মানবগণ সামান্য একটু অর্থের জন্য বন্ধুরা পরিত্যাগ করে, ঝগড়া বিবাদে লেগে যাবে, এমনকি সর্বাপেক্ষা প্রিয় প্রাণ পর্যন্ত পরিত্যাগ করে। একটা মোবাইল ছিল না, গোলায় করতে গেল ছেলে, বাবাকে মোবাইল করে, মোবাইল বাবা দিতে পারলো না, গলায় দড়ি দিয়ে। হ্যাঁ, এই হলো পরিস্থিতি। সামান্য এসের জন্য আত্মহত্যা করে। কিংবা নিজের যারা পুত্রকণের সাথে হত্যা করে। না রক্ষন্তি মনুজা সবিরৌতি সরৌপি পুত্রান ভার্যান প্রকুলয়ান ক্ষুদ্রা শিষ্ণ ধরম ভরা ইন্দ্রিয়া কল্পনরত ক্ষুদ্র চিত্র মানব বৃদ্ধা পিতামাতা সৎপুর জাত ভার্যা এবং পুত্রগণকে পালন করলেন। সেগুলি পূজা করুণারাজন জগতাং পরম গুরুং তিলকনাথং প্রপাদ পঙ্কজং রায়েণ মর্ত্যা ভগবন্তমচ্যুতাম যক্ষ্যন্তি পাশাঙ্গ বিভিন্ন চেতা। হে রাজন, পরিবেগে মানবগণ প্রায়শ পাষণ্ড কর্তৃক বিকৃত হয়ে যাবে। পাষণ্ডতা ধর্ম শাস্ত্র আর কিছু মানে না, তাদের সঙ্গবশত বুদ্ধিকে নষ্ট করে। ব্রহ্মাদি তিলকেশ্বরগণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের বন্দিত বা ব্রহ্মা মহেশ্বর বন্দিত তার পদ্ম কমল যে ভগবান জগৎগুরু শিব, তার আরাধনা কেউ করবে না। জন্নামধেয়া গৃহমানাতুরা পাতন স্খলন বা বিবশোকিনম কুমার বিমুক্ত কর্মার গোলসুত্তমাং প্রাপ্নতি যৎসান্তি নতং কলুজন। রাজন মরতে মরতে মরবার সময় আতুর হওয়ার সময় পুরুষ শয্যাশায়ী হয়ে শিথিলিপ্রিয় হয়ে স্খলিত কণ্ঠে কোনোরকম যার নাম দিতে উচ্চারণ করে ফেলে কর্মরূপ অর্গল বৈত্যাচারে মুক্ত হয়ে পরম গতি লাভ করে। সেই যে ভগবান শিব হরি কলিযুগের মানবগণ তার আলোচনা করবে। পুংসান কলিকিতান দোষান দ্রব্যদেশাত্মসম্ভবান সর্বান হরতি চিত্তস্থ ভগবান পুরুষোত্তম। রাজন ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের চিন্তার দ্বারা মানবগণে বিজয়স্ত হলে সেই চিন্তা যদি একবার তাদের ধর্মচিত্র সমূহে দ্রব্য দেশ যার কিছু বৈপুণ্য হলে পরিচিত যে দোষ সমস্ত ঘটে থাকে সব হরণ হয়ে যায়। যদি হৃদয়ে ভগবানকে চিন্তা করে তার নাম স্মরণ করে সর্বদোষ মুক্ত হয়ে যায়। শুদ্ধ সংকীর্ণ ভগবান সত্যস্থ জন্মাযুত শুভম। অন্তর্যামী ভগবান গোবিন্দ তার শ্রবণ কীর্তন ধ্যান পূজা
সম্মানের মানব বলে অযুত জন্ম 10,000 বছর 10,000 জন্ম গোষ্ঠী যে 10,000 জন্ম থেকে যত পাপ যত পুণ্যের বিনাশ করে থাকে অন্তর্যামী ভগবান কৃষ্ণের বিরোধী হৃদয়ে তাকে বিস্মরণ করে মৃত্যুর সময় মনে কোনো কথাই নেই যথা হেলি বলিনি দুর্বর্ণাং হন্তি ধাতুষাং দেবমাত্মগত বিষ্ণু যোগী নাম ভূষাশুভাষয় সোনা সুবর্ণ যেমন অগ্নিকে তাকে দহন করলে তাম্রাদি যেমন সংসর্গজনিত দোষ দহন করবে হরণ সব অগ্নি শুদ্ধ করে জল প্রকৃতি পদার্থের দ্বারা উচ্চ কার্যে সমর্থ হয় না সেই জন্য ভগবান শ্রীহরি যদি হৃদয়স্থ হন যদি মানে পাপ পূর্ণ ব্যসন আছে সব বিনষ্ট করে যোগাদিপান্তর দ্বারা তাহা সাধিত হয় না এগুলো হয় না সেরকম শুদ্ধ হবে না শুদ্ধ করতে পারবে না ভগবানের স্মরণের দ্বারা তার চিন্তার দ্বারা যেভাবে জীব শুদ্ধ হয়ে যাবে পরিকালে অন্য কোনো সাধনের দ্বারা তা হবে বিদ্যা তপ প্রাণ নিরোধ মৈত্রী তীর্থাভিষেক ব্রত দান করি নাক্রান্ত শুদ্ধি রভতে অন্তরাত্মা যথাদিষ্ঠে ভগবৎপ্রণন্তে ভগবান শ্রীহরি হৃদয়স্থ হলে অন্তরাত্মা যেন বিশুদ্ধি লাভ করবে দেবতা আরাধনা তপস্যা প্রাণায়াম প্রাণী হিত আকাঙ্ক্ষা তীর্থে স্নান ব্রত দান জপ দ্বারা সেরকম বিশুদ্ধি হবে কেবল শ্রীহরিকে হৃদয়স্থ হলে অন্তরাত্মা পরম পরিশুদ্ধ হয়ে যায় আর কলিতে এইসব তীর্থদান প্রাণী হিতার প্রাণী ব্রতদান ইত্যাদির দ্বারা সেরকম হবে তস্মাৎ সর্বাত্মনা রাজন হৃদিষ্টং কুরুকে সবম ম্রিয়মান হৃদয়স্থাত জাতি পরাঙ্গতি হে মহারাজ অতএব সর্বতভাবে অনুক্ষম হৃদয়ের মধ্যে শ্রীহরি স্থান দান হৃদয়স্থ করবে তাহলে মৃত্যুকালেও তার ধ্যান বিশেষ সাবধান থেকে পরমগতি লাগে মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করতে পারে তা আশ্চর্য মুনি মহারাজ পড়ে গেছেন তাকে যখন তুলে নিয়ে আসে তখন বলছে কৃষ্ণ 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 কৃষি করে তারপর সেই যখন আঘাত তখন তা আগে বলে দিচ্ছি তাতেই পরমগতি এইরকম মৃত্যু হলেও পরমগতি হয় না কিন্তু এইগুলিতে পরমগতি ভগবত প্রাপ্তি তাহলে মরার আগে বলবে কৃষ্ণ কৃষ্ণ বিষ্ণু বিষ্ণু তারপরেই অজ্ঞান হ্যাঁ সে তো আর দেখেছি তার পড়ে যাবে যখন তুলে নিয়ে আসে মনে রাখছে বুঝতে পারছে যে আমি পড়ে গেছি কষ্টে বলছে কৃষ্ণ 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 এই যে বলেছে তারপর তো অজ্ঞান হয়ে গেছে তার শব্দটি অভ্যাস নাম করতে তো অভ্যাস দরকার অজ্ঞান জানেন যে আমার অবস্থা এবার শেষ হয়ে যাবে মানে কি নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান
যারা মরার সময় মরার আগেও করতে পারবে না, তো সারা জীবন হরিনাম করেছে, অভ্যেস আছে তো, যখন অভ্যাস ছিল তো। কোনো অসুবিধা হয়, কষ্ট হয়, ভগবানকে ডাকে স্মরণ করে। প্রিয়া প্রিয়া মানুষ অভিধেয়ে ভগবান পরমেশ্বর আত্মা ভাবানয় সঙ্গ সর্বাত্মা সর্বসংশয়। হে মহারাজ, নবদ্বীপে পুরাণ হলো, আবার পর্যটক মহারাজ মুখে অগ্নি করেছে, বিলোপ করে দিয়েছে। ভাগটা ভালো, গঙ্গায় গেছে, গঙ্গার ধার পর্যটক মহারাজ নিজে এসে তিলক তিলক করে দেওয়া, অগ্নি করেছে। হ্যাঁ সব কিছু করে তার মুখাগ্নি করেছে, সব করেছে পর্যটক। এই তার আরও সৌভাগ্য, কিন্তু শিষ্ট বৈষ্ণব তাকে সৎকার সব কিছু এখানে এমনি হয়েছে, সারা জীবন অনেক অভ্যেস করেছে। হ্যাঁ সারা জীবন অনেক অভ্যেস করেছে, তবে শেষকালে ওটা হয়েছে। এমনিটা হবে না, এমনি হয় কখনো? বহুদিন থেকে নাম করছে, নাম করছে। এইসব কার্য করেছে, কবে হয় খালি মনে করে বসে থাকলে মরার সময় হরি হরি বলে দেবো। অর্থ সস্তা। হ্যাঁ দু বছরের মধ্যে অনেক আচার্য বের হয়েছে, 4-5 জন হয়েছে, প্রিয় মানই অভিধ্যায়ে ভগবান পরমেশ্বর। হে মহারাজ, মৃত্যু ঘটতে যাচ্ছে, মানব বলে কষ্ট, পরমেশ্বর শ্রীহরি চিন্তাই করা যেহেতু তার বিষয় ধ্যান নিখিলাশ্রয় সর্বন্তর্যামী ভগবান তাদেরকে স্বরূপ দান করেছে। কালের গোসানিধে গোসানিধে রাজন পুষ্টি হে যে কমহান গুণ কীর্তনা দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ করন্দি। হে মহারাজ, সর্বদোষ ময় হচ্ছে করি, দোষের সমুদ্র করি। একটি মহান গুণ আছে, বিরাট গুণ। মানবগণ যদি সেই যুগে কৃষ্ণ নাম একবার কীর্তন করে, তার মুক্ত বন্ধ হয়ে পরম পুরুষ ভগবান প্রাপ্ত। কৃতে অধ্যায় বিষ্ণু ত্রেতায়াং যজতো মুখৈ দ্বাপরে পরিচর্যায়াং কালৌ তদ্ভরি কীর্তন। সত্যযুগে ভগবানের ধ্যান দ্বারা আরাধনা হয়, সেটাকে যজ্ঞের দ্বারা উপাসনা, তারপরে অর্জনের দ্বারা আরাধনা হয়। কবিতে কেবল হয়ে কীর্তন আর কিছু করতে হয়। শুষ্কবাচম কালান্তে পরমান্নাদি দ্বীপরাধাবধীব কথিত যুগমানন্দশীল কল্পলয়াবতী। সুদেব গোস্বামী এখন বলছেন, হে রাজন, আমি তোমার নিকট পরমাণু থেকে দ্বিপদার্থ ব্রহ্মাণ্ড পদার্থ পর্যন্ত কাল সত্য যুগাদি পরিমাণ তোমাকে বর্ণনা করছি। সম্পর্কিত চতুর্যুগ সহস্রন্তু ব্রহ্মাণিনমুচ্যতে সকল্প দত্তমানব চতুর্দশ বিশাম্পদে। হে মহারাজ, মানবগণের পরিমাণে 4000 যুগ পরিমিত কাল ব্রহ্মা দিবাভাগ রূপে করছিল এবং তাকে কল্প বলা হয়ে থাকে। তার মধ্যে ক্রমশ 14 মনু উদ্ভব। তদন্তে প্রলয়স্তাবান ব্রাহ্মী রাত্রি রুদারিদা তয়োলোকাইমে তত্র কল্পন্তে প্রলয়ায়।
তারপরে প্রলয়ন্তবান ব্রাহ্মী রাত্রি অপদিন, রাতটা অপদিন, ততদিকে ত্রয়লোক কল্পান্তে প্রলয় হয়ে যাবে। একটি লোক সূর্য চন্দ্র আদি কিছুই থাকবে না, সব লয় একাকার। এষা নৈমিত্তিকা প্রত্যহ প্রলয় যত্র বিশ্বাসে শেতেনন্তাসনো বিশ্বম আত্মসাত্ম। তৎকালে ভগবান অনন্তাসন, তিনি বিশ্বস্রষ্টা নারায়ণ, বিশ্বকে আত্মমধ্যে সংহার করে দিয়ে অনন্তে শয়ন করে। অনন্তে শয়ন মানে অন্ধকার সূক্ষ্মাকারে অবস্থান করে। তখন ব্রহ্মা তার মধ্যেই প্রবেশ করে থাকে, নির্মিত হয়ে থাকে। একে বলা হবে নৈমিত্তিক প্রলয়। দ্বিপরার্ধে প্রতিক্রান্তে ব্রহ্মণ পরমেষ্ঠিনা তদা প্রকৃতয়া সপ্ত কল্পন্তে প্রলয়ায় বৈ। পরমেশ্বরী ব্রহ্মার দ্বিপরার্ধ পর্যন্ত আয়ু, সেটা অতীত হলে মহাতত্ত্ব অহংকার পঞ্চ তন্মাত্রা সপ্ত প্রলয়। এষা প্রাকৃতিকো রাজন প্রলয় যত্রীয়তে অন্ডকোষস্তু সংঘাত বিঘাত উপসাদিতে। হে রাজন, এই কাল প্রাকৃতিক লয় নামে অভিহিত। প্রাকৃতিক লয়, নৈমিত্তিক লয় হয়ে গেল ত্রিভুবন। এটা প্রাকৃত লয়, প্রাকৃত প্রলয় নামে অভিহিত। এই সময় কাল কর্তৃক বিঘাত বা কারণ উপস্থিত হলে ব্রহ্মা তিনি লয় প্রাপ্ত হয়েছে, সৃষ্টি সহা তিনি লয়। তজ্জান্না শতবর্ষাণি ভূমৌ রাজন্ন বসতি তদানীরণ্যহি অন্যান্যা বর্ষামান ক্ষুধার্মিদা খায়াং যাশান্তি সনকৃ কালে না পথা প্রায় প্রজা। এই রাজন তৎকালে মেঘ শতবৎসকাল পৃথিবীতে বাড়িবসন করবে না, অন্নহীন ক্ষুধার্ত হয়ে প্রজাগণ দিকে খাওয়া খাইতে শুরু যায়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। সামুদ্রং দৈহিকং ভৌমং রসং সম্বর্তক রবি ঋষি পিবতে ঘোরৈ সর্বং নৈব বিমুঞ্চতি। তৎকালে প্রচন্ড সূর্য শত সূর্যের নাই তেজ। এখন যেমন অল্টারনেট হচ্ছে, আপনি একবারে চলে যাবো শত সূর্যের তেজ, পুরে সূর্য দিকেই অন্ধকার। সংকর্ষণ রশ্মিতে এমন তেজ হবে, সমুদ্রের জল টপক টপক, সমুদ্র কিরকম তাহলে ইয়ে হবে, সে ধোঁয়া হয়ে সব সমুদ্র কিচ্ছু লাগবে না। ভূমিতে যাবতীয় রস সব শুকে দেবে, কিঞ্চিত মাত্র। তথা সম্বর্তক বহ্নি সংকর্ষণ মুখোচিতা দাহাচ্চা নীলবে বদ্ধা শূন্যার ভূমি বরারথ। সংকর্ষণের মুখগ্নি পাতাল ভেঙে মুখে সাম্বর্তক নামক বহ্নি বা উচ্চে পানি শূন্য পাতাল আদি ভূমিবর সব অঙ্গার হয়ে ঘুটে পুড়ে গেলে যেমন অঙ্গার হয়, অঙ্গার উপর্যাধা সমন্তাচ্চ শিখাদি বহ্নি সূর্যয় গজ্জমানা বিভৎসন্নং
গর্ধর্বময় পিণ্ড, উপর অধর তেজে শিখাতে বন্যী সূর্যের তেজে দর্জমান এই বিশ্বটা একটা গোবরের বুকে পুড়ে গেলে যেমন অঙ্গার হয়ে থাকে, অঙ্গার হয়ে সেখানে অঙ্গার শুকিয়ে ভস্যে পরিণত তথা প্রচন্ড পাবন বর্ষানামধিকং শতম পদ সাম্বর্তপোবাতি ধূম্রাং খং রস জলদোষাবৃত। তারপরে সাম্বর্তক নামক প্রচন্ড বায়ু শতবর্ষে 100 বছর পর্যন্ত প্রবাহিত হয়। এই বিশ্বটা পুড়ে অঙ্গার হয়ে ছাই হয়ে যাবে, ওই ছাইটা বাতাসে করে উঠেছিল। আর সমস্ত আকাশ একটা ছাই অন্ধকারময় হয়ে যাবে, ধূম্রবর্ণ হয়ে যাবে। তত মেঘা কুলান্নাঙ্গ ইন্দ্রবর্ণান্ন কেশঃ স্বতং বর্ষানি বর্ষন্তি না ধ্বংসৈরভস্বামী। গোটা সমুদ্রটা মেঘ হয়েছে, মেঘ হয়েছে, সেটা হবে 100 বছর ধরে বর্ষা। বর্ষা কোথায় হবে? পৃথিবীতে নেই। কার বর্ষা? শুধু জলময় জলে ঘুরতে যায়, জল আকাশও ঘুরবে। তত মেঘা তুলান্নাঙ্গ চিত্রবর্ণান্য কেশব অনেকশা শতবর্ষানি বর্ষন্তি নদন্তিরবসাসনে। হে মহারাজ, তখন বিচিত্র বর্ণ মেঘরাশি 100 বছর পর্যন্ত বাড়ি বর্ষণ করে সজ্জন করবে। তদা ভূমের গন্ধগুণং রসং চাপ উদপ্লবে গন্ধাদ্রষ্টা গন্ধাতু পৃথিবী প্রলয়াতয় কল্পতে। সেই যে জল, প্লাবনকালে জল পৃথিবীর গন্ধগুণ হরণ করে দেবে, তখন পৃথিবীর প্রলয়ে জলে মিলিয়ে জল দেবে। অপাং রস মথতে কালিয়তে অধনীয়সা রসতে তেজসারূপং বায়ুষ্টাদবহিম তদা। যে জলের রসগুণটা হরণ করে দেবে, জল নিরস হয়ে জল প্রলয়যোগ্য হয়ে জল থাকবে না, শুধু গ্যাস হয়ে যাবে। আর তেজের যে রূপ তখন হরণ হয়ে গেলে রূপ রহিত তেজ বায়ুকে নিয়ে দিবে। বায়ু খন্ডতে গুণম সবৈবিশতি খমরাজন ততস্ত নভসো গুণম শব্দাঙ্গ সতি ভূতাদীনভস্তমন্দিরতে তেজো শাস্ত্রেন্দ্রিয়ান্নাঙ্গ দেব দেবান বৈকারিক গুণা। তখন বায়ু আকাশের স্পর্শগুণ গ্রহণ, আকাশ বায়ু স্পর্শ গ্রহণ করলে স্পর্শহীন বায়ু আকাশে রয়েছে। আকাশ তখন তামস অহংকারে আকাশের শব্দগুণ গ্রহণ করে, নিঃশব্দে আকাশ অহংকারে লিয়ে দিল। মহার্গসত অহংকার গুণা সত্তাদ্বয়স্বতম রসতে অব্যাকৃতং রাজন গুণাকারেণ চোদিতম। না তস্য কালাবয় বৈ পরিমাণ পরিণামাদয় গুণা অনাদ্যনং প্রবক্তাং নিত্যং কারণমব্যয়ম। এইভাবে সাত্বিক অহংকার ইন্দ্রিয়ার অধিষ্ঠাত্রী দেবতাগণকে গ্রহণ করবে, রাজস অহংকার ইন্দ্রিয়গণকে গ্রাস করে দেবে। মহাতত্ত্ব নিজ নিজ বৃত্তিশ্বরী পূর্বত্ব ত্রিবিধ অহংকার গ্রাস করবে, সত্যাদি গুণত্রয় মহাতত্ত্বকে গ্রাস করবে। কি একাকার, এক রূপথে এক হয়ে যাবে।
আর 3 রকম চেতন একরকম একাকার অব্যক্তিত হবে গুণাত্মকে গ্রাস করবে স্বয়ং অনাদি অনন্ত সূক্ষ্ম সর্বদা তুল্যরূপ বিশিষ্ট অব্যয় জগৎ কারণ স্বরূপ অহরাত্রাদি কাল অনুসার দ্বারা তারা পরিণামে বিকাল উৎপন্ন হয় পরবর্তীকালিকা হয়ে থাকে রাজো নমনো ন সত্তা তমো রাজো বা মহদালয় ন প্রাণ বুদ্ধিন্দ্রিয় দেবতা বা ন সন্নিবেশ খল্লোপকল্প ন স্বপ্ন জাগর ন সুসুপ্তম ন ভঙ্গলং ভূর্নিলোকিনী কল্পৎকম সংসুপ্তা প্রচ্ছন্ন প্রচ্ছন্নবৎপত্যর্থম তন্মূলভূতং পরমামনন্তি বলছে নজত্র বাক্য নমন্ত্র বাক্য মন কিছুই থাকবে সত্য রজ তম মহাতত্ত্ব অহংকার ভাব পদার্থ প্রাণ বুদ্ধি ইন্দ্রিয় দেবধিষ্ঠাত্রী ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবগণ তার প্রকাশ সমর্থ হয় যাকে সরকারি লোকসনা বর্তমানে সেই যে স্বপ্ন জাগরণ শক্তি যুক্ত নয় আকাশ জল ভূমি বায়ু সূর্য অগ্নি যেখানে নাই সেই সত্য সেই সুসুপ্ত যে তুল্য শূন্য হয়ে যাবে অচিন্তনীয় অব্যক্ত সংবাদ তত্ত্ব সমস্ত পদার্থের ভাব পদার্থের মূল কারণ সেইটাকে পঠিত হয় কিছুই থাকে এইগুলো সব শূন্য অব্যক্ত প্রকৃতিতে লয় লয় প্রাকৃতিক হি এষ পুরুষাব্যক্ত যদা সত্তায় সম্প্রলীয়তে দিবসা কারণী পিতা এই ভাগে হে রাজন যে কাজে প্রকৃতি পুরুষ উভয়ে সাত্বিক শক্তি সমূহ কাল বিক্রম বিদশে সম্মান ভাবে প্রকৃতিকে লয় প্রার্থনা তৎকালে সেই লয়কে প্রাকৃত লয় প্রাকৃত পলয় না প্রাকৃত পলয় গোটা প্রকৃতি সহ পলয় প্রাকৃত বুদ্ধিরিন্দ্রিয়ার্থরূপে জ্ঞানং ভাতি সদা স্বয়ং বিশ্বত্তা ব্যতিরেকাভ্যাম আদ্বন্দ্ববস্তুজাত বুদ্ধি প্রপঞ্চের অধিষ্ঠান ব্রহ্মই বুদ্ধি ইন্দ্রিয় বিষয়রূপে প্রকাশিত ব্রহ্মই বুদ্ধি ইন্দ্রিয় বিষয়রূপে প্রকাশিত কিন্তু বুদ্ধি প্রভৃতি প্রপঞ্চ উৎপত্তি প্রলয়শীল যে দৃশ্য কারণ ব্যতীত সত্তারহিত হয়ে ঘটাদিগুলো অসত্য পদার্থ যাবে এগুলো সত্তারহিত অসৎ পদার্থ সেই জন্য ঈশ্বরের মায়ার দ্বারা তার ইচ্ছা এইসব সৃষ্টি হয় প্রলয়ে শূন্য হয়ে যায় কিছুই থাকে কি বিশাল একটা পৃথিবী সেটা কোথায় শূন্য আছে কি অদ্ভুত ভগবান শূন্য থেকে অদ্ভুত একটা বিশ্ব সৃষ্টি একটা প্রতি ব্রহ্মাণ্ড তথা ব্রহ্মাণ্ড অনন্ত হয়ে গেল বিপশ্চক্ষুরূপঞ্চ জ্যোতিষানাপৃথক ভবে এবং দ্বিখানি মাত্রাশ্চ সুরান্নাতমাদ্ভিকাত এর একজন উপগ্রাহক চক্ষু গ্রহণ বিষয়েতে করণ স্বরূপ জ্যোতিষ এবং রাজ্যরূপ পদার্থ যেরূপ দেশ থেকে ভিন্ন নয় গ্রাহক চোখ নেত্র এটা হলো করণ আর জ্যোতিষ হচ্ছে গ্রাহ্য পদার্থ যেরূপ দেশ থেকে সেটা ভিন্ন দেশ থেকে আলাদা সেইরূপ বিষয় গ্রাহিকা বুদ্ধি বিষয় গ্রহণের কারণরূপে ইন্দ্রিয় গ্রাহ্য যে বিষয়সমূহ কার্যবস্তু থেকে অভিন্ন
অশ্বারূঢ় ব্রহ্মবস্তু থেকে পৃথক। ব্রহ্ম থেকে বুদ্ধি, বিষয়, করণ, ইন্দ্রিয়, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু, এগুলো একটাকে বাদ দিয়ে একটার অস্তিত্ব থাকে, একই সব। বুদ্ধের জাগরণং স্বপ্ন সুষুপ্তিরিতি চক্ষতে মায়া মাত্র বিদং রাজন নানা প্রত্যগাত্মনি। হে রাজন, জাগরণ, স্বপ্ন, গাঢ় নিদ্রা, সুষুপ্তি, বুদ্ধিরই চিন্তা। বুদ্ধি না থাকলে চিন্তা কোনো অস্তিত্ব নেই, বুদ্ধি থেকেই চিন্তা আসে। এই যে তিনটে অবস্থা বলা হয়েছে, প্রত্যগাত্ম যে ব্রহ্ম, বিশ্ব, তৈজস, প্রাজ্ঞবিদে নানা ভাব মায়া বিলাস হচ্ছে। এই বিশ্ব, তৈজস, তৈজস এই দেবতা, ইন্দ্রিয়, প্রাজ্ঞ হচ্ছে দেবতা, বিশ্ব, তৈজস হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয় দেবতা, আর প্রাজ্ঞ হচ্ছে দেবতা। বিশ্ব, তৈজস, প্রাজ্ঞ। এ বুদ্ধি বলছে এটা মায়া বিলাস, এটা সব মায়া বিলাস। যথা জলধরা বমিনী ভবন্তি না ভবন্তি চ ব্রাহ্মণীদং তথা বিশ্বম বিশ্বময় বুদ্ধয়াপয়াত। মেঘরাশি যেমন আকাশের মধ্যে উদয় হয়, ওই আকাশে মিলে যায়। আকাশে দেখা যায় বিরাট সূর্যকে ঢাকিয়ে দেয়, ওইটা আবার আকাশেই মিলে যায়, কিছু দেখা যায় না। আকাশ পরিষ্কার, মেঘ কোথায় গেল? মেঘ মিলিয়ে গেল, আকাশে মিলিয়ে গেল। সেইরূপ স্বাবয়ব যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এইখানে আকাশেই উদ্ভিত হয়, এই আকাশেই মিলিয়ে যায়। এই বিশ্বেতে বিশ্ব আকাশে মিলিয়ে যায়, আকাশের প্রকাশ হয়, আকাশে মিলিয়ে যায়। সত্যাং হি অবয়ব প্রত্যহ সর্বাবয়ব বিনামিহং বিনাথেন প্রচিরেলন কটসেবং গতন্তুবা। হে রাজন, এই বেদান্ত শাস্ত্রে সর্বাধিক হয়তো কার্যকারণ মাত্রই সত্যরূপে উক্ত হয়েছে। যেহেতু কার্যপদার্থ পথের সত্তা ব্যতীত, কারণ পদার্থ তন্তু ব্যতীত যেমন পৃথক সত্তা প্রতীত, কার্য ব্যতীতই কারণ শুনিয়ে পৃথক সত্তা সেইভাবে প্রতীত হয়ে প্রতীয়মান। হে মহারাজ, কারণ মাত্রই কার্যবস্তুর কারণই সত্যরূপে দেখা যায়। কেননা কার্যটা সত্য থাকে না, কারণটা থাকে। সুতোগুলো বিরাট একটা কাপড় দেখা যায়, কিন্তু সুতোগুলো খুলে নিয়ে আর কাপড় দেখা যায়, সুতো করে দিচ্ছে। সেই প্রকার বিরাট এই যে বিশ্ব কারণ থেকে প্রকাশ, কারণে মিলিয়ে যাবে বিশ্ব থাকে, সেই প্রকার এটা হয়েছে। যৎসামান্য বিশেষাভ্যাম উপলব্ধে শুদ্ধম অন্যান্য পাশ্রয়াৎ সর্বম আদ্যন্তবদ বস্তুজাত। রাজন জগতের যে সকল পদার্থ দেখা যাচ্ছে তৎসমূহ মিথ্যাই যাচ্ছে, মিথ্যা পরিচিত হচ্ছে। যেহেতু কার্যকারণ ভাব বিচারে পরস্পর অপেক্ষী বলে নিরূপণে অযোগ্য হয়ে, অতএব আত্মশুদ্ধি বিষয়ে যে সকল পদার্থ পরাপেক্ষী উৎপত্তি বিনাশী পদার্থ, এসবই মিথ্যা। কিন্তু এটা মিথ্যা মানে অস্তিত্বহীন মায়াবেদের বিচারিত নয়, তাৎকালিক মিথ্যা। আবার এটা সত্য দেখা যায়, কাপড়ে সুতো করে খুলে নিলে কাপড় মিথ্যা হয়ে যায়, কিন্তু বস্ত্রটা সুতোর মধ্যে থাকে।
বস্ত্রটা দেখা যাবে না, সুতো হয়ে যাবে। আবার সুতোগুলো বলে দিলে আবার কাপড় হয়ে যাবে। কাপড়টাকে মিথ্যা বলা যাবে, আবার মিথ্যা বলা যাবে সত্য। এইভাবে জগৎটাকে মিথ্যা বলা যাবে, আবার সৃষ্টি হয়ে সত্য হয়ে যাবে। সত্যটা এইভাবে মিথ্যা হয়, এইভাবে সত্য হয়। একবার আত্মীয় মিথ্যা নয়, ভাবে সত্য, ভাবে মিথ্যা। এই ভাবে কোথায় গান এইসব আত্মসৃষ্ট সকল পদার্থই পরাপেক্ষিক, উৎপত্তি বিনাশী। এই জন্য একে মিথ্যা বলা, এইভাবে মিথ্যা। বস্ত্রটা এইভাবে মিথ্যা হয়ে যাবে, আবার সত্য। বিকার ক্ষয়মানোপি প্রত্যাগাত্মনমন্থরা নানিরূপে অস্তিপু অস্তিনুপি অনুপি সচেত সমাত্মবৎ। এই যে প্রপঞ্চাদি যদিও প্রকাশমান, ব্রহ্মবস্তু প্রকাশ ব্যতীত অনুমাত্র নিরূপণযোগ্য নয়। এই পরব্রহ্মেরই মূল, সেইটি নিত্য শাশ্বত। এগুলো তাকে বাদ দিলে অনুমাত্রকে নিরূপণ করা যাবে না। ব্রহ্মবস্তু প্রকাশ ব্যতীত তাকে নিরূপণ করা হয় না, সম্ভব না। প্রপঞ্চ ব্রহ্মতুল্য সপ্রকাশ এক রূপ বিশিষ্ট হয়ে পড়ে, একারূপ এক রূপ হয়ে যায়। প্রপঞ্চ সত্যাই, কিন্তু আসলে এই প্রপঞ্চ ব্রহ্ম থাকবে। প্রপঞ্চ ব্রহ্ম যতক্ষণ থাকবে, প্রপঞ্চ ততক্ষণ থাকবে। কিন্তু প্রপঞ্চকে সত্য মিথ্যা বলা, মিথ্যা বলা। কিন্তু মিথ্যা হলেও সত্য, কেন ব্যবহারিক সত্য, কালে মিথ্যা, এইটাই। কেন ব্রহ্ম থাকলে ব্রহ্মের বিলাসটা সত্যকে দেখা যাচ্ছে। সত্য হলেও তাদেরকে মিথ্যা বলে। মরুভূমি থাকে, মরীচিকা থাকে, মরীচিকাতে জল ভ্রম হবে, জলটা দেখা যাবে মরীচিকায়। আবার সে মরুভূমি, সেটা কিন্তু মরীচিকা, মরীচিকাতে জল হলে মিথ্যা, কিন্তু মিথ্যা নয়। মরুভূমি যতক্ষণ থাকবে ও সব মিথ্যাটা সত্তরিত থাকে, কিন্তু সেটা সব মিথ্যা। তেমনি ভগবান থাকলে এই বিশ্ব প্রপঞ্চ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে, কিন্তু সেটা মিথ্যা। কিন্তু ভগবান যেহেতু আছে, তার বিলাস বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে, এর নিত্যই দেখা যাবে। কিন্তু একে মিথ্যা বলেও মিথ্যা বলা যাবে না, আবার সত্য বলেও সত্য বলা যাবে। এই প্রকার এই জগৎ। বিকার ক্ষমানোপি প্রত্যাগন্তমন্থরা নিরূপয়াস্করণী প্রদন্যপি সাক্ষী সমূহাত্মবৎ। অতএব সেই জন্যে ব্রহ্মবস্তুর প্রকাশ ব্যতীত এর অস্তিত্ব সম্ভব নয়। প্রপঞ্চ সেই জন্য ব্রহ্মতুল্য সপ্রকাশ, এর বিশিষ্ট হয়ে পড়ে। বাস্তবটা নয়। এই যেমন মরীচিকাকে তাকে সপ্রকাশ, সে নিজেই যেন হয়েছে, নিজে নাই। এই মরুভূমির উপস্থিতিতে তার অস্তিত্ব। মরুভূমি না থাকে সে কখনো দেখা যায়, যে মরুভূমি যেমন থাকবে সব দেখা যায়। সেই ব্রহ্ম থাকলে এই জগৎ দেখা যাবে। এই জগৎ সত্য নয়, কিন্তু সত্য। অদ্ভুত এক চৌষ্ঠা। যথা হিরণ্যং বহুধা সমীহতে নির্বিক্রিয়াভির ব্যবহার বর্তমান এবং বচভির ভগবান অধক্ষজ ব্যাখ্যায়তে লৌকিক বৈদিক জনে। মানবগণ যেমন ব্যবহার মার্গেতে সোনা, ব্যবহার মার্গে সুবর্ণ, বহু রকম থেকে থাকে। হ্যাঁ, কুণ্ডল, হার, সেউল, বলয়, সোনা অনেক রকম নাম। তখন তাকে সোনা কেউ বলে, কে বলছে এটা আমার হার,
একটা বলয়, একটা অঙ্গদ, একটা কুণ্ড, একটা মুকুট, কেউ সোনা বলে। কিন্তু এইগুলো সোনা ছাড়া না, সোনাই নানাভাবে অভিহিত হয়। সেইরূপ অহংকার আলোচিত মানব লৌকিক কৈদিক বাক্য অধক্ষত হরিরই নানা রূপ, ভগবানেরই এই সমস্ত বিচিত্র কথা। লৌকিক হ্যাঁ, লৌকিক যেগুলো হয় এগুলো লৌকিক, এই লৌকিক যে বাক্য আছে হ্যাঁ সবই, সবই ভগবানের আইন ওপর থেকে। আর বৈদিক বৈদিক তো আছে। লৌকিক বৈদিক যে শব্দ, শব্দ হচ্ছে বস্তু, শব্দ হচ্ছে ব্রহ্ম থেকে এসেছে। শব্দ সেই যে অব্যক্ত ওঙ্কার, সে ব্রহ্ম থেকে প্রকাশ। প্রণব, প্রণব থেকে সৎ, সৎ তাকে ব্যঞ্জন, ব্যঞ্জন থেকে শব্দ, শব্দ থেকে বস্তু। এগুলো সব ঈশ্বর থেকে প্রকাশ। এই জন্য বলছে যথা ঘন অর্ক প্রভব অর্কত রুষিত অর্কাংশ ভূতস্য চক্ষু ষষ্ঠম এবং তং ব্রহ্ম গুণ স্বদীক্ষিত ব্রহ্মাংশ পশ্চাৎমনো আত্মবন্ধন। বলছে আকাশ, আকাশে চন্দ্র বুঝতে থাকে দেখা যায়, জ্যোতিষ্কারী আকমণ্ডল আকাশে দেখা যায়, গতিভেদ লক্ষণ সেই ঈশ্বর আদি সব ভূত আদি আদ্যন্তরহিত কালের যে প্রভাব প্রতিক্ষণ উৎপন্ন অবস্থাভেদও দেখা যায়। বুঝছ আমাদের শরীর এইগুলো কোষগুলো অনেক মরছে আর জন্ম হচ্ছে, মরছে জন্ম হচ্ছে, দেখা যায়, বোঝা যায় না। শরীরটা কীরকম বাড়ছে বোঝা যায় না, কীরকম কমে যাচ্ছে বোঝা যায় না। এই যে অনর্গ যে কোষগুলো মরছে জন্ম হচ্ছে, মরছে জন্ম হচ্ছে, এত সূক্ষ্মভাবে এত ক্ষিপ্রভাবে হচ্ছে তা চোখে তাকে ধরা যাবে। এই জন্য আছে শিশু জন্ম হয়, যে যে বড় হয়ে যুবক হয়ে গেল, কিছুতেই বোঝা গেল না কখন কীভাবে বাড়লো, তাদের কাছে থেকে বেড়ে গেল, কেউ বুঝতে পারে। এইভাবে চন্দ্র আদি সঞ্চরণ বুঝে যাবে। চন্দ্র আকাশে উঠে যাবে, বুঝতে কেমনভাবে উঠছে বুঝে যাবে, উঠছে কি তা উঠাটা তার গতিটা একদম ধরে, সূর্য কিংবা চন্দ্র গতিটাকে ধরা যায়। সেই ঈশ্বর আমি সব ভূত আদ্যন্ত কালে যেভাবে প্রতিক্ষণ উৎপন্ন হয় এটা দেখা যাচ্ছে। নিত্যানৈ নিত্তিকৈষ্ণৈব যথা প্রাকৃতিকো লয় আধ্যাত্মিকস্য কোচিত কালস্য বিদ্যুৎ। হে মহারাজ, আমি তোমার নিকটে নিত্য নৈমিত্তি প্রাকৃতিক আত্যন্তিক প্রলয় চব্বিশের বিষয় বর্ণন, তাহলে ঈশ্বর গতি অবগত হবে। এইভাবে একটা ঈশ্বরী গতি, আত্যন্তিক প্রলয়টাই আত্মার ভগবানের মিলন হয়ে গেল, মুক্ত হয়ে ভগবদ্ধাম চলে গেল, আত্যন্তিক গতি ব্রহ্মে মিলিয়ে গেল, আত্যন্তিক আত্যন্তিক প্রলয় হয়ে গেল। আর এখানে সৃষ্টি হবে, এটা আত্যন্তিক প্রলয়। আর এই প্রাকৃত ব্রহ্মাণ্ডগত প্রলয় ব্রহ্মাশয়, ব্রহ্মার একদিনে নৈমিত্তিক প্রলয়, প্রত্যেক দিনে কোষ জন্ম হচ্ছে মরছে, জন্ম হচ্ছে মরছে, প্রত্যেক দিন মরছে, একটা নিত্য প্রলয়। এ তাহা কুরুশ্রেষ্ঠ জগৎ বিধাতুর নারায়ণ শাকিল সত্যধাম্ন লীলা কথাষ্ট কথিকা সমাগত তাৎসেন রাজোগ্রবিধাতু বিংশ। হে কুরুশ্রেষ্ঠ মহারাজ, পৃথিবীর সমস্ত নিখিল জীবের আশ্রয় যে জগৎ কর্তা নারায়ণ, তার এই সমস্ত লীলাসহিত সংক্ষেপে তোমাদের বর্ণনা করলাম। এরপর সম্পূর্ণ যে বর্ণন করতে ব্রহ্মার সংক্ষেপে কোন রকম কিছু বললাম।
हरे कृष्ण। वंशाकल्पशुपात विदारं भवने भो विष्णु। ঘোর সংসারে পড়িয়া মানব না পাই না পাই
नमो नमो तुलसी महारानी वृंदे महारानी नमो नमो तुलसी महारानी वृंदे महारानी नमरे नमरे नया नमो नारायणी नमो
কেশবায় নমঃ জয় গোপালে গোবিন্দ নাম শ্রীমৎ জয় জয় গিরিধারী গোপীনাথ মদন জয় জয় গিরিধারী গোপীনাথ
জয় উপহার পরবর্তী পুরস্কার Thank you.